ভবিষ্যতে কোনো কিছু করতে গেলে কি বলবো? ইনশাআল্লাহ। কি বলবো? এ কই যাস? কয় আল্লাহ তৌফিক দান করে ইনশাআল্লাহ বাজারে যায়। এ কই যাস? কয় আল্লাহ তৌফিক দান করে ইনশাআল্লাহ মক্কা মদিনা যাওয়ার নিয়ত করেছি। কোন সুবহানাল্লাহ। তো এক গরু কিনতে যাবে, তো ওর পকেটে টাকা, এখন ও যাচ্ছে গরু কিনতে, রাস্তায় এক মুসল্লির সাথে দেখা, ও ডাক দেখে, কি ভাই কই যাও? কয় হাটে গরু কিনতে যাচ্ছি কুরবানির। আই ভাই এ কথা বলে নাকি কেউ? কয় তাহলে কি বলবো? কয় প্রত্যেক কাজের শুরুতে বলবা ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করে আমি কুরবানি কিনতে যাব। ওই পাগলা ডাক দিয়ে কয় পকেটে আছে টাকা, গায়ে আছে শক্তি, বাজারে আছে গরু, ইনশাআল্লাহ দরকার কি? টাকাই তো গরু কিনে দিবে। কন্যা নাউজুবিল্লাহ। এখনো ডাক দিয়ে তাই হ্যাঁ যাও। তো হাটে গেছে, হাটে যাওয়ার পর পকেট মোটা তো, আর কোটটায় প্যান্ট পরি আছে। সোর চিন্তা করে আজ কিছু করি বা না করি তোর পকেটে আজকে মাইরি দম দিব। কথা কর না কিসের জন্যে? কে খেলাচ্ছে? কে খেলাচ্ছে? আল্লাহ। তো কিছুক্ষণ পর গরু চয়েস করছে, মোটা তাজা গরু, যেই পকেটে হাত দিতে যাবে পকেট এমনি দিয়ে হাত দেয়, এদিক দিয়ে কি হয়ে যায়? কথা কর না কিসের জন্যে? বাড়া যায় নাকি? বের হয়ে যায়, বের হয়ে যায়। তখন চিন্তা করে হাই হাই এই ইনশাআল্লাহ না বলার কারণেই কি আমার এই কি গজব হলো নাকি? পর রিটার্ন আসছে, মাঝখানে যাওয়ার পথে যে মুসল্লি ছিল ও ডাক দিকে, কি রহিম ভাই গরু কোথায়? এখন রহিম ভাই ডাক দিয়ে গায় ইনশাআল্লাহ টাকা হারাই গেছে। কথা কর না কিসের জন্য? কি হয়ে গেছে? টাকা হারাই গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মানুষ কোনো কাজে বের হয় আর ইনশাআল্লাহ বলে আল্লাহকে তার কাজের সাথে জড়িত করে নেয়, ওই কাজটা আর তখন মানুষের থাকে না, ওই কাজের সাথে স্বয়ং আল্লাহ পাকের কুদরতি হাতটা লেগে যায়। আর জোরে কর না সুবহানাল্লাহ।